আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তারাবির নামাজ কত রাকাত পড়বেন, তারাবির নামাজ নিয়ত কি এবং দুটি সূরা দিয়ে আপনি ঘরে বসেই তারাবির নামাজ পড়তে পারবেন কিনা, মা বোনেরা কিভাবে পড়বেন, মোনাজাত কি, দোয়া কি, সবগুলো বিষয় ইনশাআল্লাহ আপনাদের সাথে জানানোর জন্য আপনার সাথে আছি আমি মাওলানা কাজী আমিন আত-তাফহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তারাবির নামাজ এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একই সাথে কাবা শরীফে তিনি 20 রাকাত নামাজের প্রচলন করেছিলেন। মদিনাতুল মুনাওয়ারা 20 রাকাত নামাজের প্রচলন তিনি করেছিলেন হাদিসের সূত্র ধরে। মুসান্নাফ ইবনে আবি শায়বাতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। তো নামাজটা আপনি কি করে পড়তে করবেন? প্রত্যেক আমলের জন্য, প্রত্যেক ইবাদত বন্দেগীর জন্য নিয়ত করা শর্ত। নিয়ত ছাড়া আপনার কোনো আমল আল্লাহ পাকের কাছে শুদ্ধ হবে না। তারাবির নামাজেরও আপনার নিয়ত করতে হবে। এটা বাংলাতে বলেন, আরবিতে বলেন বা মনে মনে বলেন, যেভাবে বলেন নিয়ত আপনাকে করতে হবে। তারাবির নামাজের আরবি যে নিয়তটা, এটা আসুন আমরা একটু জেনে নেই। নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। এটার বাংলা হলো যে আমি তারাবির নামাজ 2 রাকাত কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার। এটুকু পড়লেই কিন্তু হয়ে যাবে। আরবিতে করতে হবে বিষয়টা এমন নয়, বাধ্যতামূলক নেই। আরবিতেই যে আপনাকে তারাবির নামাজটা পড়তে হবে বিষয়টা কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি শুধু একটুকু বললেও আমি তারাবির নামাজ পড়ছি 2 রাকাত, বাস আপনার নামাজ কিন্তু হয়ে যাবে। মনে মনে বললেও কিন্তু হয়ে যাবে। এখন কথা হলো, আমার অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা 2 সূরা দিয়ে নামাজ, 2টা সূরাই জানে, আর কিছু জানে না। এতে করে কি তারা 20 রাকাত নামাজ এই 2টা সূরা দিয়েই পড়বে? দেখুন, এই ক্ষেত্রে আমরা বলবো সূরা ফাতিহার পরে আপনি যে 2টা সূরা পড়েন সেই 2টা সূরা দিয়েই 20 রাকাত নামাজ আপনি কমপ্লিট করতে পারবেন। তাতে কোনো রকম সমস্যা নেই। এতে করে আপনি যদি সূরা কাউসার পড়েন আর সূরা ইখলাস পড়েন, এই 2টা সূরা দিয়ে বারবার রিপিট করতে পারবেন। তবে চেষ্টা করতে হবে যেন আপনি আরও কয়েকটা সূরা মুখস্থ ধারা কিন্তু আপনাকে রাখা উচিত, নতুবা এটা কিন্তু মাকরুহের সাথে জায়েজ হয়ে যায় বা নামাজ আদায় হয়ে যায়, কোনো সমস্যা নেই। আপনি নিয়ত করার পরে আল্লাহু আকবার বলেন, নিয়ত বাঁধবেন, মহিলারা বুকে বাঁধবেন, পুরুষেরা নাভির কাছে বাঁধবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটা পড়বেন। অতঃপর সূরা ফাতিহা পড়বেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। আপনি যে কোনো একটা সূরা মেলাবেন, এভাবে 2 রাকাত শেষ করবেন। 4 রাকাত শেষ করার পরে 2 রাকাত করে 4 রাকাত শেষ করার পরে আপনি কিন্তু এই দোয়াটা পড়বেন। কোন দোয়াটা? সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আমি বাংলাতে আবারও বলে দিচ্ছি, দেখুন। সুবহানাজিল মুলক ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা পড়েন প্রতি 2 রাকাত নামাজের পরে। যে সমস্ত মা বোনদের আপনাদের পিরিয়ড হয়েছে বা যেটাকে আমরা বলি হায়েজ হয়েছে, নেফাস হয়েছে বা মিন্স হয়েছে, ঋতুস্রাব, তারা এই নামাজ পড়তে হবে না। তাদের জন্য নামাজ এটা সুন্নত নয়। তারা কি করবে? তারা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে, আল্লাহর নাম জপ করবে এবং যে দোয়াগুলো আছে এগুলোই আপনারা পড়তে পারেন। তাদের জন্য নামাজ
পড়তে হবে না, নামাজ পড়া জায়েজও নেই, কোরআন শরীফ পড়াও জায়েজ নেই। আপনারা জিকির আজকার একটু করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, এটাই হয়তো আল্লাহ পাক আপনার পছন্দ করে নিতে পারেন। এরপরে আপনি যদি যে দোয়াটা পড়লাম এটা যদি না পারেন, তাহলে আপনার মন থেকে যেটা পারেন সেটা পড়বেন। আর এই দোয়াটা দেখে দেখে হলো পড়ার চেষ্টা করবেন। তারপরে একটা মুনাজাত আপনি করবেন। প্রতি 4 রাকাত নামাজ পর মুনাজাত করতে পারেন, অথবা প্রতি 20 রাকাত পরেও এই মুনাজাতটা করতে পারেন। মুনাজাতটা কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন। এই দোয়াটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা মুখস্থ করে নেবেন। আমি উচ্চারণটা আবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন। এভাবে আপনি 4 রাকাত করে করে 20 রাকাত নামাজ আপনি আদায় করবেন। 20 রাকাত নামাজ আদায় করার পরে আপনি 20 রাকাত নামাজ যখন আদায় করা হয়ে যাবে, তখন আপনি বেতেরের নামাজ 3 রাকাত আদায় করবেন। এভাবে আপনি আপনার নামাজটা পড়ার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি